সিলেটে বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। এ অবস্থায় সীমান্তবর্তী 4 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকলেও আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 3 দিনের মধ্যে সুরমা ও কুশিয়ারা পানি বিপদসীমার অতিক্রম করার কোনো সম্ভাবনা নেই। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান যে বৃষ্টিপাত হচ্ছে তা বর্ষা মৌসুমের স্বাভাবিক চিত্র। এতে নদীর পানি বাড়লেও তা বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত রয়েছে। কুড়িগ্রামে বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার অনেক নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। কিছুটা পানি বাড়ায় নিম্ন চরাঞ্চলে কৃষি জমি পানিতে তলিয়ে গেলেও সার্বিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। এদিকে শেরপুরে মঙ্গলবার বিকেল থেকে কোনো বৃষ্টি না হয় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পাহাড়ি নদী সোমেশ্বরী, মহারশী, চেল্লাখালী এবং ভোগাই নদীর পানিও কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনের টানা বৃষ্টি এবং ভারতের মেঘালয় ও আসামে অব্যাহত বর্ষণের কারণে জেলার নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছিল। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, জানাবেন সিলেটে অব্যাহত বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর কি বলছেন আর সেখানকার সর্বশেষ পরিস্থিতি একটু আমাদের সামনে তুলে ধরবেন। ধন্যবাদ সাথী। আসলে যেমনটা বলছিলেন, সিলেট কিন্তু একটা নদী বেষ্টিত শহর এবং এই শহরের মানুষজন আসলে যখন নদীর পানি বৃদ্ধি পায় তখন স্বাভাবিকভাবেই কিন্তু এখানে বন্যার একটা আশঙ্কা দেখা দেয়। আপনাকে একটু বন্যাটি হয়েছিল, সেই বন্যার সূত্রপাত কিন্তু এই মে মাসে হয়েছিল এবং আরেকটি মে মাস যখন এসেছে পাশাপাশি পাহাড়ি যে উজান ঢল আছে সেই উজান ঢলের কারণে এখানে বন্যার একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে এবং বন্যা পূর্বাভাস কেন্দ্র তারা এটা জানিয়েছেন। আসলে যেটা আপনি বলছিলেন যে বর্ষাকালে যে বৃষ্টিপাত সেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, তারপরেও কিন্তু এখানকার মানুষের মধ্যে একটা উদ্বেগ তৈরি করছে এবং গত 24 ঘন্টায় সিলেটে 216 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে লালাখার এলাকাতে এবং আমি যে সিলেট অঞ্চলে আছি সেখানে 96 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই অব্যাহত বৃষ্টিপাতের কারণে নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে এখনো পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। এবং আমি যে পয়েন্টটিতে দাঁড়িয়ে আছি সিলেট পয়েন্ট সুরমা নদীর, সেই সিলেট পয়েন্টে 36 মিলিমিটার কিন্তু 36 ইঞ্চি বৃদ্ধি পেয়েছে এখানকার যে নদীর পানির উচ্চতা এবং সব মিলিয়ে আসলে মানুষজন আশঙ্কা করছেন যদি আবারও বন্যার প্রাদুর্ভাব দেখা দেয় তাহলে কিন্তু এখানকে অনেকটাই ভোগান্তিতে পড়তে হবে। তবে এখনো পর্যন্ত আসলে স্বাভাবিক যে বৃষ্টিপাত কিন্তু নেই এবং পিয়াইন নদী, জাফলংয়ের যে পিয়াইন নদী, সেই পিয়াইন নদীতে কিন্তু নদীর পানির উচ্চতা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল এবং পাহাড়ি ঢল নামা আসার কারণে এখানকার আশপাশের অনেকটাই অঞ্চল প্লাবিত হয়েছিল। তো সব মিলিয়ে আসলে এখানকার মানুষজন আসলে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে আছেন বন্যা পরিস্থিতির দিকে এবং সবাই কিন্তু আশা করছেন যে 2022 সালে যেভাবে আসলে বন্যা হয়েছিল সেরকম বন্যার জন্য এই জায়গাটিতে আর না হয়। তো এটাই আসলে সিলেটে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।